জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেল ১৩ই ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশি ৬ সেনা সদস্যের নামাজে জানাজা শেষে মৃতদেহ পাঠানো হয়েছে নিজ নিজ গ্রামে। সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। প্রত্যেকের নিজ নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় আজই তাদের দাফন সম্পন্ন হবে। HM মেহেদী হাসানের রিপোর্ট। সুদানের আবেই অঞ্চলে গেল ১৩ ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলার শিকার হয়ে মারা যান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ৬ বাংলাদেশি সেনা। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছে এরপর রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। শান্তি কামনায় করা হয় দোয়া। জানাজায় অংশ নেন ৩ বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ফুল দেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান জাতিসংঘের প্রতিনিধি। নিহত সেনা সদস্যদের পরিবারের কাছে তুলে দেন বিশেষ সম্মাননা স্মারক। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তেজগাঁও পুরানো বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে করে নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে নিহতদের নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। সেখানে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।